ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য কি অ্যাঙ্গেল থেকে একটি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টকে ফসফরিক অ্যাসিড সিলেকশন করলাম তা বোঝানোর জন্য। This gentleman, aged about 59 years, has come from the Tripura state. They are residing at Agartala of Tripura. পুরো ফ্যামিলি চলে এসেছে। উনি ওনার ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে এখন 7.3-তে দাঁড়িয়েছে। 7.3 অলরেডি ডায়ালিসিস আরম্ভ হয়েছে। ডায়ালিসিস হ্যাজ স্টার্টেড। এরকম একটা অবস্থায় ডায়ালিসিসটা যদি কম করে দেয় এবং কিডনি ফাংশনটাকে ইমপ্রুভ করে দেয়, সেই আশা নিয়ে একরাশ আশা নিয়ে ত্রিপুরা থেকে ছুটে এসেছেন ভদ্রলোক। কেস টেকিং করেছে জুনিয়র এই মেয়েরা। ওরা বলছে ন্যাট্রামিউর দিতে, ওদের চয়েস ছিল ন্যাট্রামিউর, একজনের চয়েস ছিল লাইকোপোডিয়াম, কিন্তু আমি ফসফরিক অ্যাসিড দিতে ইচ্ছা প্রকাশ করছি এবং সেটা আমাদের এই কন্টায় প্র্যাকটিস করে ডক্টর বুদ্ধদেব ও ফসফরিক অ্যাসিড বলেছে। কারণ ওনার অনেক সিমটম ন্যাট্রামিউরকে ইন্ডিকেট করছে ঠিকই। কনস্টিপেশন, উনি অনেকক্ষণ ধরে চান করতে বা স্নান করতে ভালোবাসেন। ডিজায়ার ফর প্রলংড বেদিং, পেশেন্ট ইজ কনস্টিপেটেড। আর কি আছে বলো ন্যাট্রামিউরের? এটা খুব একটা দাম নেই। কে করে? কেউ ওপেন পাস করে। কনসোলেশন অ্যাগ্রাভেশন তুমি দেখেছো, পরীক্ষা করেছো? এইসবগুলোর খুব একটা দাম নেই। কনসোলেশন অ্যাগ্রাভেশন বলছে কিনা যে সান্ত্বনা দিলে ওনার কমে না, আর রাগ বাড়ে। বোঝালো তো, এদিকে বাচ্চা নাকি উনি? ওগুলো অত বিচার করা যাবে না। এই জন্য মেন্টাল সিমটমসের দাম অত বেশি না দিয়ে মডালিটিসের দাম বেশি দিয়েছে বোগার। কোনটা ইউরিন পাস করতে পারে না, কোনটায় কনসোলেশন অ্যাগ্রাভেট, এসব বোঝা খুব মুশকিল, দুষ্কর। তো এইসব সিমটমগুলো ভেগ সিমটম, এগুলো খুব ভালো করে বোঝার এবং ক্লারিফিকেশনের ব্যাপার আছে। কোন মানুষটি ওপেন জায়গায় দাঁড়িয়ে বা প্রস্রাব করতে পারে? পুরুষ মানুষ। সবাই তো একটি নির্জনতা পছন্দ করবেই। তো এগুলো বোঝার ব্যাপার আছে। তো যাই হোক, ন্যাট্রামিউরে যেটা আমরা মোটামুটি বলতে পারি কনস্টিপেটেড, ডিজায়ার ফর বেদিং। আগে লবণ খাওয়ার একটা টেন্ডেন্সি ছিল, এখন তো আর খায় না। এছাড়া এবং মাছ খেতে ভালোবাসে, যেটা বাঙালির একটা কমন সিমটম। এই 2-4টে সিমটম ন্যাট্রামিউরে আছে। লাইকোপোডিয়ামের কিছু সিমটম আছে, যেমন কনস্টিপেশন। ন্যাট্রামিউর লাইকোপোডিয়াম দুটোরই আরেকটি সিমটম আছে, মর্টিফিকেশান। ওনার মনে একটা কষ্ট আছে, সেটাও কভার করছে। তাছাড়া লাইকোপোডিয়াম একটু খাবার দাবার গরম ভালোবাসে, ওনার মিষ্টি প্রতি একটু পছন্দ আছে, তাই বলেছে তো, মিষ্টি একটু খেতে ভালোবাসে। তো কিছু সিমটম লাইকোপোডিয়াম আমরা ভাবতে পারি। আমরা টি অক্সিডেন্টাস ভাবতে পারি, কারণ ওনার লেফট পেক্টোরাল রিজিয়ান সোয়েলিং আছে। ওনার কাঁচা পেঁয়াজটা একটু ভালোবাসে। বংশে হাঁপানি এবং ক্যান্সার আছে। সো সাইকোসিস ইজ প্রিডোমিনেন্স ইন দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো সেক্ষেত্রে আমরা টি অক্সিডেন্টালিস ভাবতে পারি, হয়তো টি অক্সিডেন্টালিস পরে আমরা দিতে পারি। এই মুহূর্তে যে সিমটমের উপরে আমি জোর দিলাম তা হলো ওনার ট্রিমেন্ডাস অ্যাংজাইটি চলছে। ফ্যামিলি মেম্বার্সরা সঙ্গে না আসলে আমরা এই সাবজেক্টিভ সিমটম পেতাম না। পেশেন্ট যেটা বলে দ্যাট ইজ অবজেক্টিভ সিমটম, যেটা বাড়ির লোকের কাছ থেকে পাই সেটা হলো সাবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটমস আর অলসো ভ্যালুয়েবল ইন মেনি কেসেস। রোগী তো বলবে না বা বুঝতে পারবে না অনেক কিছু, আমার অ্যাংজাইটি বেশি, আমার টেনশন আমার এই কারণ থেকে হয়েছে। দুটো প্রমিনেন্ট মেন্টাল সিমটমস যা আমাদের ফসফরিক অ্যাসিডকে ইন্ডিকেট করছে। 1 নম্বর হচ্ছে ওনার টেনশন খুব বেশি, যে কোনো ব্যাপারটা নিয়ে। আপনি তো ওনার স্ত্রী, যে কোনো ব্যাপার নিয়ে খুব টেনশন করে বলেছেন। ছোটোখাটো জিনিস আপনারা বারবার বলেছেন, যে বোঝাচ্ছেন কি হয়েছে, ও ছেড়ে দাও, ভুলে দাও, কিছু পারিবারিক মনোকষ্ট পেয়েছেন, কিন্তু উনি ঘুরে ফিরে ওইগুলো দিনের মধ্যে 2-4 বার আলোচনা করে তোলে, উনি ভুলতে পারছেন না। সেখানে আপনারা লক্ষ্য করে দেখেছেন ওনার এই মানসিক উৎকণ্ঠা, উদ্বেগটা খুব বেশি। কী গো, তাই তো? তোমার নাম কি? মৈত্রী। তাহলে এটা একেবারে সঠিক যে ওনার টেনশান, অ্যাংজাইটি, উদ্বিগ্ন ভাব খুব বেশি, ঘুরে ফিরে আসছেই, রোগী নিজেও ঘাড় নাড়ছে। সুতরাং সো মাচ অ্যাংজাইটি অ্যান্ড টেনশান, ওয়ারি, the patient himself is expressing that. So it is a very guiding
very valuable and strongest symptom. Number 2, ওনার সুগার ছিল অনেক দিন থেকে, ডায়াবেটিস। এই যে ওল্ড ডায়াবেটিক পেশেন্ট, তো ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না, তার জন্য কিছু কিছু ক্ষতি হতে পারে, কিডনি, চোখ, নার্ভ, চামড়া সমস্ত যেমন ক্ষতি হয়, তা তো ক্ষতি ওনার হয়নি খুব একটা। কিন্তু ডায়াবেটিসের জন্য যদি সব ক্ষতি হতো তাহলে আরও অন্যান্য অর্গানগুলো অনেকটা ক্ষতি হতো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতো, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতো, কিন্তু ওনার কিডনির উপরে বেশি প্রেশারটা পড়েছে। খোঁজ নিয়ে জানা গেল উনি কোনো অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক ওষুধও খুব একটা খান। কিন্তু এই রোগটা আরম্ভ হয়েছে 2000 কত সালে, 2020 ধরা পড়েছে। আর উনি সাংঘাতিক একটা মনোকষ্ট পেয়েছেন 2019 সালে। 2019 সালে একটা মনোকষ্ট পেয়েছেন। তাহলে সেই মনোকষ্টের জন্য এই সমস্ত কারণ কিছু হতে পারে, আমরা ভাবতে পারি, উই আর নট শিওর। কিন্তু কোনটা আগে হয়েছে? মনোকষ্ট আগে হয়েছে, মর্টিফিকেশান আগে হয়েছে, তারপরে। এবং মনোকষ্টের সাথে শরীরের রোগের একটা সম্পর্ক থাকে। এবং কী ধরনের মনোকষ্ট? মনোকষ্টেরও ভাগ আছে, মর্টিফিকেশান মনের কষ্টের ভাগ আছে। কতগুলো মনের কষ্ট যেগুলো মনে সূচ ফুটিয়ে দেয়, এমন কিছু কষ্ট মানুষের থাকে। যখন স্ত্রীকে স্বামী আঘাত দেয়, স্বামীকে স্ত্রী আঘাত দেয়, বাবা মা সন্তানকে আঘাত দেয়, সন্তান বাবা মাকে আঘাত দেয়, সেগুলো সবথেকে বেশি কষ্ট, সেগুলো অত্যন্ত কষ্ট। এবং যদি প্রাপ্তির জায়গায় অত্যন্ত অপ্রাপ্তিমূলক আঘাত আসে, এই ভদ্রলোকের জীবনে তাই এসেছে। উনি সারা জীবন যে ইনকাম করেছেন, ছোট্ট দোকানদারি করেছেন, ওনার ছোটো ওষুধের ব্যবসা ছিল, যা কিছু ইনকাম করেছেন, এই একমাত্র মেয়েকে মানুষ করেছেন, সংসার চালিয়েছেন। এরপরে উনি ওনার ভাই বোনদের জন্যে, মা বাবার জন্য করেছেন। সেই মা বাবা ভাই বোন 2019 সালে বেঁকে বসলো, রত্নাকর দস্যুর মতো বলল যে তুমি কি করেছো আমাদের দেখার দরকার নেই, পুরো অস্বীকার করে গেল। এই কষ্ট ভদ্রলোককে অত্যন্ত আঘাত দিল, খুব পীড়িত করলো। এটা সাংঘাতিক মনোকষ্ট। যাদের জন্য এত কিছু করলাম, নিজে কিছু জমালাম না, মেয়েদের জন্য, স্ত্রীর জন্য আলাদা করে কিছু টাকা পয়সা রাখলাম না, সব তাদের জন্য খরচ করেছি, আর তারা আমাকে এত বড় আঘাত দিল। এই আঘাত ওনাকে সাংঘাতিকভাবে স্ট্রাইক করেছে। এবং তারপরে এই সুগারও বেড়ে গেছে, তারপরে কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকম সাংঘাতিক মনোকষ্ট, মনের কষ্ট আগে, তারপরে শারীরিক রোগ পরে। এটাই হলো ফসফরিক অ্যাসিডের মেইন সিমটম। আমরা যদি রোগীর অন্তরে আমরা যদি রোগের সিমটমের ভিতরে না ঢুকতে পারি, তাহলে আমাদের সিলেকশান ঠিক হবে না। বারবার বলা হয়েছে, বইয়ে লেখা আছে, আমরা বলছি যে সিমটমস ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য মাইন্ড, দেন ইন টু দ্য বডি। কিন্তু সেটা আমরা লেখার সময়, পড়ার সময়, রোগী দেখার সময় বুঝি না, অনুধাবন করি না, অ্যানালিসিস করি না, ইন্টারপ্রিটেশন করি না, ডিপ থিঙ্কিং করি না, র্যাশনাল মাইন্ড দিয়ে ভাবি না। এই ভদ্রলোকের একটা জ্বলন্ত প্রমাণ। সাংঘাতিক কষ্ট পেয়েছে, এটা তো ঠিক। উনি সাংঘাতিক একটা আঘাত পেয়েছেন, নিজের বাবা মা ভাই বোনের কাছ থেকে অপ্রত্যাশিত আঘাত পেয়েছেন। তারপর থেকে ওনার রোগ বেড়ে গেল। রোগ বেড়ে গেল কি? কিডনি রোগ তো ছিল না আগে, কিডনি রোগ পরে দেখা দিল। তো এই সাংঘাতিক মনোকষ্ট প্রথমে শরীরে মনে দেখা দিল, তারপর শরীরে আসলো বহিঃপ্রকাশ। এটা তো ফসফরিক অ্যাসিড। নাম্বার 2, অ্যাংজাইটি, ভাবনা চিন্তা কনস্ট্যান্ট করে চলেছে, ভুলতে পারছে না, ত্যাগ করতে পারছে না, ফসফরিক অ্যাসিড। নাম্বার 3, ডিজায়ার ফর মিল্ক, দুধ খেতে ভালোবাসে, ফসফরিক অ্যাসিড। রাস্টক্স, গ্রাফাইটিস, এসব দুধ খেতে ভালোবাসে, ক্যালকিরিয়া কার্ব। ফল খেতে ভালোবাসে, ক্যালকিরিয়া ফসফরিক অ্যাসিড। তো ফল ওনার ক্ষেত্রে পাইনি, কিন্তু দুধ পাওয়া গেছে, ডিজায়ার ফর মিল্ক। নাম্বার 4, phosphoric acid itself a medicine to controlling the diabetes. He is a old patient of diabetic, so phosphoric acid also acts over the diabetic disease. So considering the two strongest mental symptom, mortification ailments after, and great anxiety prevailing the life, and desire for milk, and the pathological condition diabetes, I have thought to prescribe phosphoric acid. So phosphoric acid in 50 millisimal scale of potency is given. এখন ক্রিয়েটিনিন আছে 7.3 পাওয়া গেছে এপ্রিলের 4 তারিখ। দেখা যাক, লেটস সি। এরপরে 3 মাস পরে আমি আসতে বলবো ক্রিয়েটিনিন কত থাকে, দেখা যাবে। আমি যারা ভিডিওটি দেখছেন,
ফসফরিক অ্যাসিড কতটা কাজ করলো তারা জানতে পারবেন। 3 মাস পরে ক্রিয়েটিনিন পরীক্ষা করে তোমরা আসবে। আই ডু হোপ দি পেশেন্ট উইল ইমপ্রুভ এ লট, এটুকু আমি আশা করছি। তোমার বাবার ভিডিওটা সমস্ত জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য আমি ইন্টারপ্রিটেশন করে বুঝিয়ে দিলাম। তোমরা আমাকে এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো, সেজন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করছি, আপনি এত ভেঙে পড়বেন না। জীবনটা অনেক বড়, আঘাত অনেক ছোট, আঘাতকে ছোট করতে হবে, জীবনটাকে বড় করতে হবে। আপনার স্ত্রী আছে, কন্যা আছে, এদের মুখের দিকে তাকিয়ে আপনার মন শক্ত করতে হবে। আপনাকে ওনাকে আমি উপদেশ দিয়েছি যে রামকৃষ্ণ কথামৃত পড়বেন বইগুলোর, ও প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা, উপদেশ আপনি পড়লে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন এসব নগণ্য ব্যাপার, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কে কী করলো, কে কী ভাবলো, কে কী জানালো, সেই প্রত্যাশা আমার প্রয়োজন নেই। আমি কি করছি, আমার নিজের দিকটি আমি দেখব যে আমি সঠিক আছি। দ্যাট ইজ দি কারেক্ট পাথ অফ দ্য লাইফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আরোগ্য কামনা করি ঈশ্বরের কাছে।